ঘরে আলু আর ময়দা আছে, তাহলে 20 মিনিটে বানিয়ে ফেলো এই ক্রিস্পি নাস্তা। চায়ের সাথে দারুণ লাগবে, আর একটা খেলেই দুটো খেতে ইচ্ছে করবে। ওয়েলকাম টু রোজ কিচেন। আজ বানাবো আলু ও ময়দা দিয়ে ঝটপট নাস্তা, তেলও কম লাগবে। এসো তাহলে দেখে নাও কিভাবে বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, কিছুটা কালো জিরা দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নিব। আর এই ময়ানটা যত ভালো করে দিবে ততই কিন্তু এই নাস্তাগুলো ক্রিস্পি হবে। দেখো ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে। ময়ানটা দেওয়া হয়ে গিয়েছে। অল্প অল্প পানি দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব। ডোটা খুব নরম বা খুব শক্ত হবে না, মিডিয়াম একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটি মাখানো হয়ে গিয়েছে। অল্প একটু তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। আর আমি আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। 5 থেকে 7টি আলু নিয়েছি। আর তোমরা যদি বড় আলু নাও তাহলে 2 থেকে 3টা নিলেই হয়ে যাবে। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিবে। আমি এখানটায় গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। ধনিয়া গুঁড়ো, টালা জিরা গুঁড়ো, চিলি ফ্লেক্স, আমচুর পাউডার, কুচনো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ সরিষার তেল। সব উপকরণগুলো দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। ব্যাস, পুরটা আমার রেডি হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। দিয়ে ময়দাটিকে আরেকবার ভালো করে মেখে নিলাম। আমি অফ ক্যামেরায় মেখে নিয়েছি। আর একটি পিঁড়ে নিয়েছি, পিঁড়েতে আমি কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি। দিয়ে আমি একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটি খুব মোটা বা খুব পাতলা করে বেলে নেবে না। একটি ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি একটি আগেই বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আলুর পুরটাকে লম্বা করে দিয়ে এইভাবে রোল করে নিবে। আর ভাজার সময় যাতে রোলটা ছেড়ে না যায় সেই জন্য অল্প একটু পানি দিয়ে এইভাবে মুখটা মেরে দিবে। দিয়ে এইভাবে সবগুলোই আমি বানিয়ে নিলাম। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলটা আমি খুব বেশি দিইনি, আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে এইভাবে উল্টে নিচ্ছি। চুলার আঁচটাকে তোমরা সবসময়তে মিডিয়াম রাখবে। মিডিয়াম আঁচে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে ভেজে নেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে ভাজা হবে। উপরটা মুচমুচ করবে আর ভিতরটা হালকা নরম থাকবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আর তোমরা যদি হাই আঁচে ভাজো তাহলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা হয়ে থাকবে। দেখো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি, দিয়ে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। এইভাবে সবগুলোই ভেজে তুলে নিব। ব্যাস রেডি গরম গরম ক্রিস্পি নাস্তা। তোমরা টমেটো সস বা ধনিয়া চাটনির সঙ্গে খেতে পারো। কেমন লাগলো এই দুটো জিনিসের নাস্তা কমেন্টে জানিও। বিকেলে টিফিনে বা বাচ্চাদের টিফিনে এটা বেস্ট। ভালো লাগলে লাইক আর রোজ কিচেনকে সাবস্ক্রাইব করো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।